ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রমা। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আবার হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হলো আজকে রান্নার কিছু রেসিপি না, আজকে হবে আলু কাবলি। আমার উঠানে যাব, আমরা সবাই মিলে আলু কাবলি ফিস্ট করছি মাত্র 15 টাকা দিয়ে। সেটি দেখাবো, চলুন। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি বললো না? ও আমাদের স্কুলের ওখানে, আমাদের স্কুল থেকে দেখা যায়। তাহলে তো পাইলছে না, চিনলে গঙ্গার পাড়ে। এই যে দিয়ে দাও না। এই আলু সেদ্ধ হয়ে রেডি হয়ে গেছে। ছোলা, এখানে সমস্ত কিছু কাঠাতে, ঝুরি ভাজা, বাদাম, ভাজা মশলা, এর মধ্যে রয়েছে কাঁচা ছোলা আর মটর সিদ্ধ করা, সিদ্ধ করা না, ভিজানো। এর মধ্যে রয়েছে পেঁয়াজ, শসা, টমেটো, ধনে পাতা, এই যে তেঁতুল। এইবার এটা মাখার ব্যবস্থা হবে, আগে কেটে নেবো তারপরে মাখবো। খাওয়া হয়ে গেছে, তারপরে তুলেছে। ওই দেখো কতগুলো মিষ্টি পাতের মধ্যে। ওরে খেলি তা বসে, তোর হাগা হয় না রে? হ্যাঁ সত্যি। আরে ওইদিকে না, তোর ডান বাঁ দিকে ঘোরাও। ওই দেখ, এই দেখ, তাকা 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 কে রচা বাটি কেউ নেই, মুখের মধ্যে অলরেডি ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, গালটা ফোলা। গড় করি তোমার ভাষায়। খাবে? হ্যাঁ দিদিমা মাত গেল কেন? হ্যাঁ হ্যাঁ খাবে। আমি বাচ্চা বলে একটু জিজ্ঞেস করলাম। এই রে, কি ঘোর অপমান পাইলি। চি চি চি। এই দাদা, তোমাদের আজকে হোলি হয়ে যেত। রং থাকলেই হতো দাদা। আমি পালাতাম। নাই খেলবো হোলি, রং দেবো না। কি হয়ে গেছে? এই তোমরা আজকে কেউ রাত্রিবেলা ভাত খাবে সবাই? না, আমি চাল কম নিচ্ছি। বেজে গেল। এই রে, ও দাদা এটা দিক ঢুকবা? আচ্ছা, বসেছি পুরো রাস্তাটা। সেগুলো এখানে দিয়ে দাও, যে তুমি যা বাড়ি থেকে বাটি ভর্তি নিয়ে আসো। তোমার বাটি কোনটা? এটা? হ্যাঁ, ধুয়ে আনো। এই যে আলু কাটা প্রায় কমপ্লিট হয়েছে। আলু কাটা শেষ। এবার এর মধ্যে মশলা পড়বে। সর্দি এবার মাখো, একে একে পড়ছে আলু কাবলির মধ্যে। ধনে পাতা কাটিয়ে দিয়ে দিলাম, ধনে পাতা, টমেটো, শসা, পেঁয়াজ। এবার এটাকে নাড় ভালো করে। এবার নুনটা দিয়ে দিই। খোলা মতো, হ্যাঁ। কাঁচা লঙ্কা, টক জলটা দিয়ে অল্প অল্প করে। হাত ব্যথা হয়েছে, আর একজন আসলে নামছে, ওটা দিই দাদা। আচ্ছা, তেঁতুলটা দিই, তেঁতুল জলটা না, ভালো করে উপর দিকে ভালো করে নাড়া। আচ্ছা, এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিই। না, বেশি ঝাল শুকনো লঙ্কা ভাজা মশলাটা ভালো করে করো। আরে এই লঙ্কাটা তো শুকনো লঙ্কারই গুঁড়ো, কাঁচা লঙ্কার গুঁড়ো নাকি? এই দুইটা এর মধ্যে অনেক দিয়েছিল তো। এই যে লাস্ট ফিনিশিং হয়ে এসেছে মোটামুটি। এবার গন্ধ দারুণ উঠেছে। এবার লাস্টে বাদামটা দিয়ে দিলাম। বাদাম পড়লো ছোট মানা, এবার ঝুড়ি ভাজাটা দিয়ে দে, ভাজা মশলাটা দিয়ে দে। এই যে আমার এটা লাস্টে দিতে হবে, এটা আগে দিতে হবে। তা ঠিক আছে, দেওয়া গেছে। আচ্ছা, এই যে তেলটা পড়লো, এবার ছোট মানা ভাজা মশলাটা দিয়ে দে, সুন্দর করে ছড়িয়ে দিয়ে দে। এইবার আসল গন্ধটা আসছে, দারুণ একটা মশলার গন্ধ বেরিয়েছে। সবারই মোটামুটি জিভে জল এসে যাচ্ছে, ঠিক আছে? আর সহ্য হচ্ছে না। ফিনিশিং চলছে, এবার হবে সার্ভ পর্ব। পুরো রেডি। আমি দিলেই হয়েছে। সব
এখানে এক এক করে যেগুলো হবে সেগুলো দেখে এখানে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই তিনটে হয়ে গেছে এবার এটা হয়নি না, এটা না, এটা না, হ্যাঁ না। যেগুলো সব মেকআপ হচ্ছে হ্যাঁ, তুমি হ্যাঁ এটাতে দে দাঁড়া যেগুলো হচ্ছে আমি ঠিক করেই রাখছি হ্যাঁ এনে এটা এবার এটা আচ্ছা এনে এবার এটা দাঁড়া যেগুলো যেগুলো হচ্ছে এটা হয়ে গেছে এটা আমি দিচ্ছি দিচ্ছে তো এনে এবার এটা নে বলো আয় ঠিক আছে এত হয়েছে তো আয় তো হয়েছে যা হয়েছে এই গামলাটা চাটবো এই গামলাটা চাটবো দে এই কি আছে হেভি হয়েছে হেভি হয়েছে আচ্ছা এবার এইটার ফটো তুলি হ্যাঁ তো এই দেখো আমার পাশে ভাই ছদ্দি এই যে এখানে এই যে সব রেডি হয়ে গেছে ভাগে আমার পেয়েছি এটা মাত্র 15 টাকায় এক প্লেট দেখি টেস্ট করে অনবদ্য টেস্ট দারুণ হয়েছে দারুণ হেভি করতে তাহলে এটা আমি পুরো শেষ করি ঠিক আছে আসি আজকের মতো টাটা